এই পাশে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। এই পাশে ওই যে ওটা ইন্ডিয়া, এই ভুইটা গেলে বাংলাদেশ। সবগুলো ইন্ডিয়া। এখন আপনি যে হাঁটতেছেন এটা কোন দেশের রাস্তা? এটা বাংলা ভারত দুইটা মাঝখানে আছে, মানে হাতেলটার মাঝখানটাই। তাহলে এখানে ইন্ডিয়ান লোক এসে কাজ করে না? এই যে এই হচ্ছে বিডি, আর এই যে এই পাশে হচ্ছে এখানে ইন্ডিয়া পুরোটাই লেখা আছে শর্টকাট আইএনডি। 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করার পরবর্তীতে কিন্তু আমরা ফাইনালি অনেকটা বর্ডারের কাছাকাছি আসতে পারছি। তার চেয়ে মজার বিষয় এবং ভালো লাগার বিষয় হচ্ছে এই হচ্ছিল সীমানা পিলার। এই সীমানা পিলার এখানে কিন্তু বিডি লেখা আছে আর এই পাশটাতে ইন্ডিয়া লেখা আছে। আর এখানে আসতে পারার মূল দুঃসাহসিকতা হয়েছে এই যে এখানকার স্থানীয় কিছু ভাই ব্রাদার আছে, ওনাদের হেল্পের মাধ্যমে। আপনি তো প্রায় সময় আসেন এখানে? সারাক্ষণ আমরা এই জায়গায়, সারাক্ষণ এখানেই, সারাক্ষণে দোলায় মাছ টাছ মারি সবকিছু এই জায়গায়। জিজ্ঞেস করলে কি বলা হয়? মানে কি জিজ্ঞেস করলে দেখা যাচ্ছে ওই পারে যারা আছে বিএসএফ তারা জিজ্ঞেস করলে কি বলেন? যে কি বলি আমরা কাজে যাইতেছি মাছ মারতে, এটা সেটা এগুলোই তো বলি। এগুলোই কাজের কথা বললে কিছু বলে না, কাজের কথা বলে কিছু বলে না। এই হচ্ছে সীমানা পিলার। এই পাশ থেকে ওইখানে কিছুক্ষণ আগে একজন বিএসএফ সদস্য ছিল, উনি আমাদের জিজ্ঞেস করেছিল যে কোথায় যাচ্ছি, মানে কি কাহা যারা হো এরকম একটা কিছু। আমরা বললাম যে আমরা ক্ষেত দেখতে যাইতেছি। আবার জিজ্ঞেস করলো জিন্স প্যান্ট পরে, মানে এই জিন্স প্যান্ট পরা আছে, যে জিন্স প্যান্ট পরে কেউ ক্ষেত দেখতে যায় এরকম বুঝাইলো। যদি লুঙ্গি পরা হয়তো হয়তো এই প্রশ্নটা তার মনে থাকতো না এমন একটা কিছু। যাই হোক, এখানে আসতে পারছি, এটাই ভালো লাগে। তাহলে এখন বিষয় হচ্ছে এটার এই পাশ থেকে পুরোটা এই বরাবর সব ইন্ডিয়া, আর এই পাশে যা এদিকে বাংলাদেশ এই বরাবর এদিকে এদিকে এই বরাবর বাংলাদেশ আছে, এই পাশে বাংলাদেশ। মানে এটা কোনো ইয়াও নাই আর কি, নির্দিষ্ট এক সোজায় কোনো স্থান নাই। এখান থেকে এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, ওদিকেও যেতে পারে। আমরা আপনাদেরকে দেখিয়েছি এই যে বাড়িটা আছে, আমরা যেখানে বর্তমানে অবস্থান করছি, এই বাড়ি থেকে ইন্ডিয়ার বর্ডারটা কতটুকু দূরে। আবার আরেকটা বিষয় বলেছি যে এই বাড়ি কিন্তু একমাত্র এই বাংলাদেশের শেষ সীমানার বলা যায় যে শেষ ঘর বা শেষ বাড়ি। আমার সামনে যিনি চাচি আছেন, এই চাচি এখানে বলা যায় জন্ম, এখানেই সংসার, এখানেই হয়তোবা তারা এখন বৃদ্ধ বয়স তিনি পার করছেন। আমরা তার সাথে এই যে বর্ডারে থাকার একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা জানার চেষ্টা করব এবং কোনো ধরনের সমস্যা তারা দেখেছে কি না এই বর্ডারে থেকে সেটাও তার কাছ থেকে জানবো। চাচি, আপনি খাবার খাচ্ছেন, আপনার সাথে কথা বলছি, সমস্যা হচ্ছে না তো আপনার কোনো? না। আচ্ছা, এই যে আপনি বর্ডার এলাকায় বসবাস করছেন, এই এলাকার পুরো নামটা কি? উত্তর জাওরানি। উত্তর জাওরানি। এটা পড়ছে হলো লালমনিরহাটের হাতিবান্ধায়। হাতিবান্ধায়। তো আমরা এখন এখানেই আছি, এখান থেকে বেশি দূরে একটা বর্ডার না। তাইলে চাচি, আপনি কি পৃথিবীতে আসার পরে যখন আপনার জন্ম হলো, আপনি যখন বুঝতে শুরু করলেন, তারপর থেকে আপনি এখানে বসবাস করছেন? হ্যাঁ, আমার জন্ম এখানে। আপনার জন্ম এখানে? আচ্ছা আচ্ছা। আপনার পৈতৃক নিবাস কোথায়, মানে বাবার বাড়ি দাদার বাড়ি কোথায়? বাবার বাড়ি দাদার বাড়ি আগে ময়মনসিং আছেন, পরে এখানে আইসা আমার জন্মের আগে। আপনার জন্মের আগে এখানে এসে, মানে আপনার দাদা, আপনার বাবা কি বিয়ে করে এখানে চলে আসছে নাকি? বিয়ে করে চলে। আচ্ছা, তিনি কোন পেশায় ছিলেন? গৃহস্থী, আবাদ সাবাদ করতো। আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু পেছনে ওই পাশে তাকালে কিন্তু দেখবেন যে ধান ক্ষেত। ধান ছাড়া আর কি চাষ করা হয় এখানে? ধান ছাড়া ভুট্টা, বার্জিনা, এইসব আবাদ করা হয় না? আপনি এখানে আছেন, এখানে থাকা অবস্থায় আমরা শুনি বিভিন্ন সময় বর্ডারে অনেক ধরনের ঘটনা ঘটে। দেখা যাচ্ছে যে ডাইরেক্ট গুলি করে বা আরও অনেক সমস্যা হয়। আপনি আপনার নিজ চোখে বা আপনার এই জীবন দশায় আপনি কি এরকম কোনো ঘটনা দেখেছেন? না, আমাদের এইখান দিয়া কোনোদিন এখনো গুলি হয় নাই। আচ্ছা, গুলি হয় নাই। এমনি যদি বেলাকি যায় তাহলে পুলিশ দৌড় ফেরে মনে করেন ঢুকলে আমরা ক্ষতি টতি করে না। মানে কোনো মালামাল এখান দিয়ে পার করলে তাদের সমস্যা করে নাকি? তখন এই পুলিশ দৌড় ফেরে ওদের পিছিয়ে আইয়ে, কিন্তু আমরা কোনো অনিষ্টি করে না, কারণ আপনারা এখানে বসবাস করছেন, তারা আপনাদের জানে। আচ্ছা, তো বর্ডারের কথা আরও আমরা শুনবো চাচির খাওয়াটা শেষ হলে।